টি-20 বিশ্বকাপ 2026-এর সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে ভারতীয় দল ফাইনালে কোয়ালিফাই করে নিয়েছে। আর তারপর থেকেই সব ক্রিকেট প্রেমীদের চোখ এখন ফাইনাল ম্যাচের দিকে, যেখানে টি-20 বিশ্বকাপের গ্র্যান্ড ফাইনালে আমাদের দেখতে পাওয়া যাবে ভারত এবং নিউজিল্যান্ডের মুখোমুখি লড়াই। যদি আপনারা আমার ভিডিও প্রত্যেকদিন ফলো করেন তাহলে নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন, আমি একটি ভিডিওতে বলেছিলাম আমরা ভারতীয়রা একবার সুযোগ পেলে সেটাকে কাজে লাগিয়ে দেখাতে পারি। সুপার 8-এ সাউথ আফ্রিকার কাছে হেরে প্রায় ছিটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। যদি সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজকে না হারাতো তাহলে হয়তো ভারতের ফাইনাল খেলাই হতো না। কিন্তু সেই যে একবার সুযোগ আমরা পেয়েছি, তারপর জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডকে হারিয়ে এইবার শুধু নিউজিল্যান্ডকে হারানোই বাকি। কিন্তু বন্ধুরা, ফাইনালে উঠলেও কিছু খেলোয়াড়ের পারফরমেন্স নিয়ে আমাদের চিন্তা থেকেই যাচ্ছে, তাই ফাইনালে উঠে সামান্য কিছু পরিবর্তন আমরা দেখতে পারি। আজকের এই ভিডিওতে ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ নিয়ে A to Z সমস্ত ডিটেলস আপনাদের জানাবো, যেখানে আমি আপনাদের বলবো এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি ঠিক কোন তারিখে ভারতীয় সময় অনুযায়ী কখন এবং কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এছাড়াও এই ম্যাচে ভারতীয় দলের প্লেইং 11-এ কি কি বড় পরিবর্তন হতে পারে, ভারতের সম্ভাব্য প্লেইং 11 কি হতে পারে, সবকিছুই এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভারতীয় দলে আপনাদের সবথেকে পছন্দের প্লেয়ারকে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দিন। নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। তাহলে বন্ধুরা, প্রথমেই আমরা ম্যাচ ডিটেলস সম্পর্কে কথা বলি। আপনারা স্ক্রিনে খুব পরিষ্কারভাবে ম্যাচের সমস্ত ডিটেলস দেখতে পাচ্ছেন। এখানে টি-20 বিশ্বকাপ 2026-এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 8ই মার্চ রবিবার ভারত এবং নিউজিল্যান্ড দলের মধ্যে। সময়ের কথা বললে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা 6:30 টস এবং আধ ঘন্টা পরে অর্থাৎ সন্ধ্যা 7টায় ম্যাচ শুরু হয়ে যাবে। এখন যদি ভেন্যুর কথা বলি তাহলে এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। আর এখানে ফাইনাল ম্যাচের কথা উঠলেই 2023 সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের কথা অনেকেরই মনে পড়ে যায়। তবে এইবার ভারতীয় দল সেই স্মৃতি ভুলে ট্রফিটা নিজেদের ঘরে ফেরাতে চাইবে। কিন্তু না মানতে চাইলেও এই মাঠ ভারতীয় দলের জন্য অনেক সময় খারাপ খবর নিয়ে আসে, বিশেষ করে ফাইনালের মতো বড় ম্যাচে। এই স্টেডিয়ামে সাউথ আফ্রিকার কাছে লজ্জাজনক হার হজম করতে হয়েছিল ভারতকে। তবে এবার ভাগ্য বদলাবে, এইটাই আশা রাখবো। বন্ধুরা, এই ম্যাচে দুই দলই শক্তিশালী কম্বিনেশন নিয়ে নামতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক এই ম্যাচের জন্য ভারতীয় দলের সম্ভাব্য প্লেইং 11 কেমন হতে পারে। এই মুহূর্তে যে প্লেইং 11 কম্বিনেশনটা ভারত পেয়েছে সেটাকে এই স্কোয়াডের পারফেক্ট প্লেইং 11 বলা যেতে পারে। যেভাবে সঞ্জু স্যামসন প্লেইং 11-এ ফিরে এসে ব্যাক টু ব্যাক দুটি ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। কিন্তু সেই একটা প্রশ্ন থেকেই যায়, তাহলে অভিষেক শর্মা দলে কি করছেন? তার খেলায় কি আর কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি? তিনি কি এই বিশ্বকাপে এমনই খেলতে থাকবেন, নাকি তার বদলে অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত? বন্ধুরা, অভিষেক শর্মা এই বিশ্বকাপে 3টে শূন্য, 15, 55, 10 এবং 9 রান করেছেন, অর্থাৎ 7টি ম্যাচে মোট 89 রান বানিয়েছেন। অভিষেক শর্মার খেলা দেখে এটা বোঝা যাচ্ছে যে তাকে এখনো অনেকটা প্র্যাকটিস করতে হবে। তবে বিশ্বকাপে আর একটি ম্যাচ, ফাইনাল ম্যাচ, অন্তত সেই ম্যাচে তার কাছ থেকে একটা ভালো পারফরমেন্স আমরা অবশ্যই আশা করব। ঠিক একই রকম আরও একজন আছে আমাদের অধিনায়ক স্কাই, অর্থাৎ সূর্যকুমার যাদব। তারও প্রায় একই অবস্থা। দলের দয়াতেই যেন তিনি নিজের অধিনায়কত্ব বাঁচিয়ে রেখেছেন। আর ভারতীয় দলকে সমস্যায় ফেলেছেন আমাদের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী, যার কাছ থেকে ম্যাজিক্যাল বোলিং আশা করা হচ্ছিল। তিনি সুপার 8-এ এসে একেবারে সাধারণ বোলার হয়ে গেছেন। সাউথ আফ্রিকার বিরুদ্ধে 47 রান, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 40 রান আর ইংল্যান্ডের বিরুদ্ধে 64 রান দেওয়ার পর তিনি এখন দলের সব থেকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছেন। তাহলে ফাইনালে কি বন্ধুরা বরুণের জায়গায় কুলদীপ যাদবকে খেলানো যেতে পারে? তবে বন্ধুরা, আমি আবারও বলবো, জয়ী কম্বিনেশন খুব বেশি বদলানো ঠিক নয়। দলের সবসময় সবাই 100-তে 100 দেবে না, এটা মানতেই হবে। কিন্তু ফাইনালের মতো ম্যাচে টিম ওয়ার্কই সব থেকে গুরুত্বপূর্ণ। আর সেই টিম ওয়ার্কের কারণেই ভারত সেমিফাইনালে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারাতে পেরেছে। তাহলে বন্ধুরা, ভারতের সম্ভাব্য প্লেইং 11-এর কথা বললে ওপেনিং করতে নামবেন অভিষেক শর্মা এবং অন্য প্রান্তে থাকবেন সঞ্জু স্যামসন। অভিষেক শর্মাকে এখানে আর একটি সুযোগ দেওয়া হতে পারে। অন্যদিকে সঞ্জু স্যামসন গত 2 ম্যাচে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন, ভারতকে জয়ের পথে নিয়ে গেছেন। 3 নম্বরে দেখা যাবে ঈশান কিষানকে। পাওয়ার প্লেতে তিনি টিম ইন্ডিয়ার হয়ে দ্রুত একটি ভালো শুরু এনে দেন। 4 নম্বরে থাকবেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। বলার কিছু নেই, অবশ্যই চাইবো ভারত ফাইনালে জিতুক এবং তৃতীয় বারের জন্য টি-20 ট্রফি তুলুক। তবে অধিনায়কের ব্যাটিং অবদানের কথা বললে এখনো প্রায় শূন্যের কাছাকাছি। এরপর 5 নম্বরে থাকবেন তিলক বর্মা। তিনি একজন ভালো ফিনিশার হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। 6 নম্বরে হার্দিক পান্ডিয়া। টিম ইন্ডিয়ার হয়ে তিনি দুর্দান্ত অলরাউন্ডার পারফরমেন্স দেখাচ্ছেন। নাম্বার 7-এ থাকছেন শিবম দুবে এবং নাম্বার 8-এ থাকবেন আকসার প্যাটেল। এই দুই অলরাউন্ডার ভারতের জয়ের পিছনে বড় ভূমিকা রেখেছেন।
নম্বর 9-এ থাকবেন বন্ধুরা জসপ্রীত বুমরা, 10 নম্বরে আকসদীপ সিং এবং 11 নম্বরে বরুণ চক্রবর্তী অথবা কুলদীপ যাদব। আহমেদাবাদের পিচের কথা মাথায় রেখে বরুণ চক্রবর্তীর জায়গায় কুলদীপ যাদবকেও খেলানো যেতেই পারে। তো যাই হোক, আপনাদের কি মনে হয় বরুণ না কুলদীপ কাকে ফাইনালে খেলানো উচিত নিচে কমেন্ট করে জানাবেন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কে ট্রফি জেতে, ভারত না নিউজিল্যান্ড। আপনাদের মতে কোন দল এই ফাইনাল ম্যাচ জিতবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এতটাই। ক্রিকেট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন। ধন্যবাদ।